নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসছি আজকে। তবে আজকে পটল দিয়ে আপনাদেরকে আমি এই যে পাঙাশ মাছ সুন্দরভাবে রান্না করে দেখাবো, শুধুমাত্র পটল দিয়ে। এই যে দেখুন, তো এখানে আমি 5টা পটল নিয়েছি আমার ফ্যামিলি হিসাবে। আপনি আপনার ফ্যামিলি হিসাবে নিয়ে নেবেন। আর মাছও এখানে 5 পিস আছে। তো পটলগুলো এবার কেটে নেব। প্রথমে পটলগুলো খোসা এভাবে ছুলে নিতে হবে। তো দেখুন, পটলগুলো আমি ছুলে নিয়েছি। এবার এই মাথায় ওই মাথায় এইভাবে কেটে দিতে হবে। এইভাবে করে কেটে দিবেন। বন্ধুরা, আপনারা পটল তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে। সবগুলোই আমি করে দেখাচ্ছি। তো সম্পূর্ণ পটলগুলো আমি 2 মাথা কেটে দিয়েছি। এই যে দেখুন, এই যে, আর জল দিয়ে ধুয়েও নিব। বন্ধুরা, আপনারা পটল অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবেও খেয়ে দেখবেন। পাঙাশ মাছ দিয়ে পটল রান্না করে খুব ভালো লাগে। পটলে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। সুন্দর করে মেখে নেব। তো দেখুন, পটলগুলো আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নিব। মাছগুলো নিয়ে নিয়েছি, মাছেও দিয়ে দিচ্ছি হালকা করে হলুদ গুঁড়ো, বেশি দেব না। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। মাছগুলো ভালো করে এবার মেখে নিব সুন্দরভাবে। বন্ধুরা, আপনারা অনেকভাবে খেয়েছেন এই মাছ, একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন। ভাতের সঙ্গে হোক, রুটির সঙ্গে হোক, যেটা দিয়ে খাবেন, আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবেই। আমি ভালোভাবে হলুদ লবণ মেখে নিয়েছি একটু সরষের তেল দিয়ে। দেখুন, খুব সুন্দর করে কড়াইতে। বন্ধুরা, আমি করলা ভেজেছিলাম এখনই একটু আগে, তার জন্য কড়াইটা ধুলাম না। এই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু চপিস লাল করে, সুন্দরভাবে লালচে করে ভেজে নিতে হবে। এদিকে পটল ভাজাগুলো হতে থাকে, ওদিকে বাকি কাজটা সেরে নিব। মশলা, কাঁচা মশলা নিয়েছি, অল্প একটু আদা, অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে পেস্ট করে নিব একটু জল দিয়ে। তো দেখুন, পটলগুলো খুব লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে ভাজতে হবে, লালচে লালচে করে, খুব ভালো করে ভাজতে হবে। এবার পটলগুলো আমি তুলে নেব। এই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা ফোড়ন, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। এই যে দেখুন, এইভাবেই ভাজতে হবে পেঁয়াজটা। দিচ্ছি বাটা মশলাগুলো। এবার বাটা মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। এই মশলাটাও ভেজে নিচ্ছি। তো দেখুন, কাঁচা মশলাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর ঠিক এইভাবেই ভাজতে হবে প্রথমে মশলাটা। দিয়ে দিচ্ছি একটা টমেটো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার টমেটোরও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা গলে যায় সুন্দরভাবে। ওই সঙ্গে দিয়ে দিচ্ছি মিষ্টি জার ধুয়ে জল, অল্প একটু, মশলা লেগেছিল। এবার খুব ভালোভাবে কষে নিতে হবে টমেটোর গলে যাওয়া পর্যন্ত। তো দেখুন, মশলাটাও আমি ভালো করে কষে নিয়েছি। এখন এর ভিতরে দিব কিছু শুকনো মশলা। আর গ্যাসের আঁচটা এই সময় কিন্তু লোই থাকবে বন্ধুরা। তবে দেখবেন দেখবেন এই সময় গ্যাসের আঁচটা যদি লো রাখেন, খুব কম তেলে রান্না হয়ে যাবে। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো, বেশি করেই দিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিবে। রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা না থাকলে দিবেন না, হাতের কাছে থাকলে দিবেন, অত দরকার নেই। একটু রঙটা ভালো আসার জন্য দিয়ে দিলাম। এই শুকনো মশলাও ভালোভাবে হালকা আছে ভেজে নিব সুন্দরভাবে। শুকনো মশলা দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। এবার হালকা করে একটু জল দিয়ে দিব। এবার এটা একটু কষে উঠবে, একটু জলটা শুকাবে। এই মশলাটাও ভালো করে কষে নিয়েছি, ঠিক এইভাবেই কষাতে হবে দেখুন। এবার দিয়ে দিতে হবে মাছ, হলুদ লবণ আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে এক থেকে দুইবার উল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু কমই থাকবে। আর একবার উল্টে দিচ্ছি এইভাবেই। খুব আলতো হাতে করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এই মাছ বানাতে বন্ধুরা একদম সময় লাগে না, খুব কম সময় খুব সুন্দর একটা রান্না হয়ে যায়। কিছুক্ষণ আরও রান্না করে নেব এইভাবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন, তেল ছেড়ে এসেছে, হয়ে গেছে কষানো। এবার দিয়ে দিব গরম জল। এখানে গরম জলটাই দিবেন, তাহলে তরকারিটা খেতে খুব স্বাদ লাগবে। পরিমাণ হিসাবে দিয়ে দিব, আপনি কতটা ঝোল খেতে পছন্দ করবেন অতটাই দিবেন। আমি আমার হিসাবে দিলাম। খুব আলতো হাতে নেড়ে চেড়ে দিব এইভাবে। এবার ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন, ঝোলটাও কমে এসেছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে, আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, পটলের ভিতরেও রসকস ঢুকে গেছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে। বন্ধুরা আপনারা যদি ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। পুরনো বন্ধু নতুন বন্ধুকে সবাইকে ধন্যবাদ জানেন, অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তরকারি হয়ে গেছে। হালকা করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব আলতো হাতে নাড়তে হবে, নাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। তরকারি হয়ে গেছে দেখুন, খুব সুন্দর হয়েছে। একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। তবে আমি এই তরকারির নাম দিলাম নতুনভাবে পাঙাশ পটল কারি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ